জবাব তুমি দেবে না। হলো কেন আইছি তুমি জবাব দাও। কোচবিহার চান্দামারি এলাকায় বেপরোয়া আক্রমণ বিজেপি কর্মীর বাড়িতে, ভাঙচুর, বাড়িঘর সহ আসবাবপত্র রীতিমতো লুট করা হয়েছে বলে অভিযোগ। আর এই অভিযোগকে সামনে নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও করল বিজেপি কর্মীর বাড়িতে এই ভাঙচুরের প্রতিবাদে এদিন শনিবার কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। জানা যায় শুক্রবার রাতে কোচবিহার ১ নং ব্লকের অন্তর্গত চান্দামারি এলাকার মহেশ্বর বর্মন নামে এক বিজেপি কর্মীর বাড়িতে আক্রমণ চালায় দুষ্কৃতীরা। অভিযোগের তীর তৃণমূলের দিকে। এরই প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এদিন কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ সামিল হন বিজেপি কর্মী, সমর্থক ও নেতৃত্বরা। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। এখনো পর্যন্ত পাওয়া খবর, কোচবিহার কোতোয়ালি থানার সামনে বসে বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি কর্মী, সমর্থক ও নেতৃত্বরা। এদিন বিজেপি কোচবিহার জেলা দপ্তর থেকে তাদের এই মিছিল কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সমবেত হয় কোচবিহার কোতোয়ালি থানার সামনে। এখানে এই বিক্ষোভে সামিল হন তারা। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চান্দামারি গ্রাম পঞ্চায়েত এলাকায় সংশ্লিষ্ট এই বিজেপি কর্মীর বাড়ি থেকে আজ তৃণমূল প্রার্থীর প্রচারে বের হওয়ার কথা ছিল। আর তার আগের দিন রাতেই অর্থাৎ শুক্রবার রাতে বিজেপি কর্মী মহেশ্বর বর্মনের বাড়িতে বেপরোয়া আক্রমণ চালায় তৃণমূলী দুষ্কৃতীরা বলে অভিযোগ। শুধু বাড়িতে আক্রমণই নয়, ঘরের অভ্যন্তরে ঢোকে ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং নগদ টাকা এবং সোনার গয়না পর্যন্ত লুট করে নিয়ে যায় তারা বলে গুরুতর অভিযোগ এই আক্রান্ত বিজেপি পরিবারের সদস্যদের। জবাব তুমি দেবে না। অন্ধকারে বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙা হলো কেন আইছি তুমি জবাব দাও। তুমি জবাব দাও। তুমি দেবে না। তুমি উঠতে ছাড়ো। এই মুহূর্তে কোতোয়ালি থানার সামনে থেকে আমাদের সাথে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপুল দাস। বিপুল, ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, ঠিক কি ঘটনা ঘটেছিল আর বর্তমান পরিস্থিতি কি যদি বিস্তারিতভাবে তুলে ধরো। হ্যাঁ, একদমই। দেখো অমিতা, তোমাকে জানিয়ে রাখবো, নির্বাচন যতটা এগিয়ে আসছে ততটাই কিন্তু রাজনৈতিকভাবে উত্তপ্ত হচ্ছে কোচবিহার জেলা। আর এবারে কিন্তু বিশেষ নজর রাখতে হচ্ছে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দিকে। একাধিকবার আমরা খবর তুলে ধরেছিলাম যে এখানে বিজেপি প্রার্থী যখনই প্রচারে বেরোচ্ছেন তখনই তিনি বাধার সম্মুখীন হচ্ছেন। মূলত এসআইআর নিয়ে কিন্তু সাধারণ মানুষ তাকে কালো পতাকা গো ব্যাক স্লোগান দেখাচ্ছেন, সেই রকম খবর কিন্তু আমরা একাধিকবার তুলে ধরেছি। এবারে কিন্তু ঠিক অপর একটি চিত্র দেখা গেল যেখানে এক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটলো এবং তারই প্রতিবাদে কিন্তু আজ কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির নেতৃত্ব ও কর্মীরা। তোমাকে জানিয়ে রাখবো, গতকাল কোচবিহার ১ নং ব্লকের অন্তর্গত চান্দামারি এলাকায় প্রচারে গিয়েছিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস ও নেতৃত্বরা। তারা ফিরে আসার পরে জানা যায় গতকাল গভীর রাতের দিকে যে বিজেপি কর্মী রয়েছে মহেশ্বর বর্মন, তার বাড়িতে কিন্তু আক্রমণ চালায় দুষ্কৃতীরা। এই মহেশ বর্মনের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই আক্রমণ চালিয়েছে এবং তার বাড়িতে ভাঙচুর করেছে, প্রচুর জিনিসপত্র নষ্ট করেছে। তারই প্রতিবাদে এবং এই ঘটনায় জড়িত দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতেই কিন্তু আজকে এই বিজেপি নেতৃত্ব ও কর্মীরা থানা ঘেরাও করেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত এই দোষীদের গ্রেপ্তার করা হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণ ভোট সম্পূর্ণ হতে পারে না, তাই তারা আন্দোলন চালিয়ে যাবেন। অমিত দা। এই মুহূর্তে কোচবিহার কোতোয়ালি থানার সামনে কি পরিস্থিতি রয়েছে বিপুল?
একদমই দেখো, প্রচুর পরিমাণ বিজেপি কর্মী নেতৃত্বরা কিন্তু কোচবিহার কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু থানার সামনে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে এবং ভেতরে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং বিক্ষোভ প্রদর্শন করছেন কিন্তু বিজেপি কর্মী ও নেতৃত্বরা, তারা তাদের দাবিতে কিন্তু অনড় রয়েছেন। অমিত দা, পুলিশের কোনো বক্তব্য পাওয়া গেছে কি? এই ঘটনায় কাউকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে কি, বা কোনো পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি, কি জানা যাচ্ছে? একদমই দেখো, আমি এখনো পর্যন্ত এই মর্মে পুলিশ কোনো বার্তা না দিলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে যে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হবে এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তার করা হবে বলে কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে পুলিশের। অমিত দা, অনেক ধন্যবাদ বিপুল তোমাকে। বিপুল দাস কোচবিহার কোতোয়ালি থানার সামনে থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন। আমরা শুনবো কি অভিযোগ রয়েছে, ঠিক কি অভিযোগ রয়েছে আমরা শুনে নেবার চেষ্টা করব। আমার বাড়িতে আমাদের দক্ষিণ বিধানসভার প্রার্থী আমার বাড়িতে যাবেন, তার জন্য কালকে আমরা পার্টির বিভিন্ন প্রস্তুতি পর্ব নিচ্ছিলাম রাত 12টা অবধি। তারপর বিশেষ কোনো কারণে আমার বাড়িতে আমার পার্টির একজন কর্মী ছিল, তাকে রাখতে গেছি। সেই সময় তখন 1:45 ওই সময় হঠাৎ করে আমার বাড়িতে আক্রমণ করে। আমি তখন বাড়িতে ছিলাম না। বাড়িতে ওই সময় বাড়িতে যা কিছু ছিল লুটপাট, তারপর বাড়ির পাশে আমার ট্রান্সমিটার ছিল, সেটা হ্যান্ডেল নামিয়ে দিয়া আমার একটা ছোট বাচ্চা 10 বছর, আমার শুধু খালি ওয়াইফ, বাড়িতে কেউ নেই। 5 মিনিট ওরা ঢোকার সময় আমার বউ প্রকৃতভাবে চিনতে পারে চান্দামারি তৃণমূলের অঞ্চল সভাপতি শিবু। দীর্ঘদিন থেকে মানুষের উপর যে অত্যাচার, আমি একজন বিজেপির পঞ্চায়েত চান্দামারি অঞ্চলের, আমাকে দমিয়ে রাখতে পারছি না। তার জন্য একটাই রাস্তা মাফি নিচে রাতের অন্ধকারে আমার বাড়ি ভাঙচুর করে আমাকে প্রাণনাশ করে বলছে যে ও এখন বলে ওকে বলি দেব। আমি চাচ্ছি এই থানার দলদাস আইসি আর চিরকিরহাটের যে ফাঁড়ির পুলিশ আছেন, যিনি মেন দায়িত্বে, তিনি হচ্ছেন শিবুর চামচা। তাদেরকে ফোন করা সত্ত্বেও 1টা এবং 3টার ঘটনা, সেখানে সকাল 5টার সময় এরা হাজির হয়। তারপর যখন 3টার সময় আসে বোম বারুদ একদম, সেই সময় আমি বাড়িতে ঢোকার জন্য উপকৃত হয়েছিলাম। সেই সময় কোনো রকম দৌড়ে গিয়ে আমি ভুট্টা খেতে আশ্রয় নিই। ওরা আধা ঘন্টা বোম এবং ইট পাথর দিয়ে তুমুল তাণ্ডব করে। বাড়িতে টাকা পয়সা সোনা দানা যা কিছু আছে, শোকেস গডরেজ কিচ্ছু রাখিনি। আগেও কি আপনার বাড়িতে এরকম ঘটনা ঘটেছে? 2024 সালে নির্বাচন পরে আমার বাড়িতে ওইভাবে একইভাবে, এবার যা হয়েছে তার থেকে 10 গুণ আবার বেশি। তাই বলছি, শিবুকে যতক্ষণ না অ্যারেস্ট করবে এই আইসির বিরুদ্ধে এবং সিলকিরহাটের পুলিশের বিরুদ্ধে আমার জেহাদ এবং আন্দোলন জারি থাকবে। যতক্ষণ না শিবু এবং শিবুর ছায়াসঙ্গী যারা আছে, যাদের নামে আমরা এফআইআর করছি, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই গ্রেফতার যদি ওকে না করে যে এই নির্বাচন মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে না, যতই কেন কঠোর নিরাপত্তা থাক। এদেরকে অ্যারেস্ট করতে হবে, তবেই এলাকার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এটুকুই আমার বলার। আমার নাম মহেশ্বর বর্মন, চান্দামারি অঞ্চলের কাশিয়াবাড়ি 61 নং বুথ, আমি গ্রাম পঞ্চায়েত। রাত্রি কালকে 1:45-র সময় তৃণমূলের হারমাত গুলা বাড়ির সামনে আছি বম পাথর ছুঁড়ে প্রথমে পাথর ছোড়ার পর ওরা গেট আমার লক করা ছিল, ওয়াল টপকে ওরা বাড়ির ভিতরে ঢোকে। তারপর গেটটা কিভাবে ওরা ডাঙায় খোলে। খোলার পর বাড়িতে জিনিস চেয়ার টেবিল প্যান্ডেলের সব নিয়েছিল, সব ভাঙচুর করার পর আমার রুমের ভিতরে ঢোকার পর রুমের ভিতরে সব জিনিসপত্র ভাঙচুর করে, শোকেস গডরেজ ভাঙচুর করার পর ওখানে টাকা ছিল 1.5 লাখ, সোনা ছিল 3 ভরি, সব লুটপাট করে নেয়। আবার আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। কারা ছিল? এরা তৃণমূলের হারমাত ছিল,
প্রথমে শিবু বর্মন ছিল, শিবু রায়। তাদের বিরুদ্ধে কি পুলিশি পদক্ষেপ নেবেন? হ্যাঁ, পদক্ষেপ নেব, কঠোর শাস্তি চাই ওমার বিরুদ্ধে। এর আগেও কি আপনার বাড়িতে হামলা? হ্যাঁ, 24 সালে আমার বাড়িতে হামলা করছে। আজকে আবার রাত্রিবেলায় 1:45 একবার হামলা করছে, আবার 1.5 ঘন্টা পর আবার বাড়িতে এসে হামলা করছে, 2বার হামলা করছে। মানে কেন করছে? আপনি বিজেপি করেন? হ্যাঁ, বিজেপি করি জন্য। কালকে কখন ঘটেছিল এই ঘটনাটা? 1:45 আর 2:45। আপনার বাড়িতে কি আজকে কোনো সভা ছিল? সভা মানে পার্টি যাওয়ার কথা ছিল, আজই মিছিল ছিল, আমাদের বাড়ি থেকে মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল, সেই কারণে ওরা মানে হামলা করছে। বাড়িতে আপনি ছাড়া কে কে ছিল? আমি ছিলাম, আমার ছেলে ছিল, আর পুরুষ মানুষ কেউ ছিল না। মানে আপনার স্বামী ছিল না বাড়িতে? ছিল না। আপনার নাম? সুমিতা রায় বর্মন, এলাকা কোন এলাকা ছিল? বৈরাতি। আপনার স্বামীর নাম কি? মহেশ্বর বর্মন। উনি কি বিজেপির কোনো পদে আছে? ও বিজেপির পঞ্চায়েত। কোন বুথের পঞ্চায়েত? হ্যাঁ, কোন বুথের পঞ্চায়েত? ও কাশিউরি বুদ্ধের পঞ্চায়েত। এই জবাব তুমি দেবে না। বন্দে